নমস্কার, ভক্তি আলো ইউটিউব চ্যানেলে রামায়ণের সপ্তম পর্বে আপনাদের স্বাগত জানাই। গত পর্বে যখন বাল্মীকি মুনি সরোবরের একটি বৃক্ষতলে বসেছিলেন, সেই বৃক্ষের ডালেই ক্রঞ্চ এবং ক্রঞ্চি মৈথুনরত অবস্থায় অর্থাৎ শৃঙ্গার করছিলেন। সেই শৃঙ্গার করার সময় একটি ব্যাধ ওই ক্রঞ্চ অর্থাৎ পুরুষ পক্ষীটিকে বধ করলেন। সেই ক্রঞ্চটি বাল্মীকি মুনির নিকট গিয়ে পড়ল এবং সেই রক্তাক্ত পক্ষীটিকে দেখে বাল্মীকি মুনির মন শোকার্ত হয়ে উঠল। তিনি শোকাহত হলেন এবং ব্যাধকে অভিশাপ দিলেন যে তুমি পাপিষ্ঠ, তোমার নরক যন্ত্রণা ভোগ হবে, কারণ নিষ্পাপ পক্ষীদের তুমি বধ করেছ, যারা শৃঙ্গারের অবস্থায় ছিল, যারা এত আনন্দে সুর করতে করতে শৃঙ্গার করছিল, তাদের তুমি আনন্দে বাধা প্রদান করেছো এবং কি একটা নিরপরাধ জাতিকে, নিরপরাধ পক্ষীকে তুমি হত্যা করেছ। তোমার নিষ্কৃতি নেই, তোমার নরক যন্ত্রণা ভোগ হবে। এবং সেই অভিশাপের থেকেই তার শ্লোক, সেই শোক থেকেই তার শ্লোক উৎপন্ন হলো, তার মুখে একটি বাণী নিঃসরিত হলো, সেটি হলো মা নিষাদ। সেটি তিনি একটি পাতাতে লিখলেন। লিখে তিনি যখন পড়ছেন তখন তার অর্থ তিনি বুঝতে পারছেন না। এই দেখে পিতামহ ব্রহ্মা নারদকে পাঠালেন তার কাছে। বাল্মীকি মুনি এবং তার শিষ্য ভরদ্বাজ যখন বসেছিলেন, সেই অবস্থায় নারদ এসে উপস্থিত হলো এবং কি নারদকে দণ্ডবোধ প্রণাম করে তাকে আসন প্রদান করলেন এবং তার পূজার্চনা করে তাকে সাদরে অভ্যর্থনা জানালেন। এবং সেই শ্লোকের অর্থ তিনি বুঝতে পারছেন না, এই শ্লোকের অর্থ কি সেটা নারদ তাকে বুঝিয়ে দিলেন এবং প্রশংসা করলেন। এবং বাল্মীকি মুনি প্রশংসা করলেন, বাহ, খুব সুন্দর, তুমি এই ছন্দে, এই শ্লোক ছন্দে তুমি রামায়ণ রচনা করো এবং ভজনা করো। আসুন আজকের পর্বে তারপর কি হলো শ্রবণ করি। সূর্য বংশে দশরথ হবে নরপতি, রাবণে বধিতে জন্মিবেন লক্ষ্মীপতি। শ্রীরাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন, তিন গর্ভে জন্মিবেন এই চারিজন। সীতা দেবী জন্মিবেন জনকের ঘরে, ধনুর ভঙ্গপণে তার বিবাহ তৎপরে। পিতার আজ্ঞায় রাম যাইবে বন, সঙ্গীতে যাবেন তার জানকী লক্ষণ। সীতারে হরিয়া লবে লঙ্কার রাবণ, সুগ্রীব সহিত রাম করিবে মিলন। বালিকে মারিয়া তারে দিবে রাজ্যভার, সুগ্রীব করিয়া দিবে সীতার উদ্ধার। দশমুখ 20 হাত মারিয়া রাবণ, অযোধ্যায় রাজা হবে প্রভু নারায়ণ। কহিবেন অগস্ত রাবণ দিগ্বিজয়, পুনরপি সীতাকে বর্জিবে মহাশয়। পঞ্চমাস গর্ভবতী সীতারে গোপনে, লক্ষণ রাখিবে তারে তব তপবনে। কুশলভ নামে হবে সীতার নন্দন, উভয়ে শিখাবে তুমি বেদ রামায়ণ। 11 সহস্র বর্ষ পালিবেন ক্ষিতি, পুত্রে রাজ্য দিয়া স্বর্গে করিবেন গতি। জন্ম হতে কহিলাম স্বর্গ আরোহণ, সকল শুনিলে তুমি রচ রামায়ণ। নারদ মুনি বাল্মীকিকে সেই রামায়ণ লেখার আভাস প্রদান করলেন। তিনি কি বললেন? সূর্য বংশে দশরথ নরপতি হবেন, অর্থাৎ রাজা হবেন। সূর্য বংশে রাজা হবেন রাজা দশরথ। রাবণকে বধ করার জন্য তার বাড়িতে জন্মগ্রহণ করবেন লক্ষ্মীপতি, অর্থাৎ প্রভু নারায়ণ জন্মগ্রহণ করবেন শ্রীরাম, লক্ষ্মণ, ভরত এবং শত্রুঘ্ন। 3 গর্ভে, অর্থাৎ 3 জনকার গর্ভে
শ্রীরাম, লক্ষ্মণ ও ভরত ও শত্রুঘ্ন এই চারজন জন্মগ্রহণ করবেন। সীতা দেবী জনকের ঘরে জন্মগ্রহণ করবেন এবং সেই রাজা জনক বিবাহের জন্য ধনুর্ভঙ্গ পণের একটি ব্যবস্থা করবেন, আর সেই ধনুর্ভঙ্গ করবেন রাজা রাম। তার সাথে সীতা দেবীর বিবাহ হবে। এরপর পিতার আদেশে রাম বনে চলে যাবেন। তার সাথে কি যাবেন? জানকী এবং লক্ষ্মণ। সীতা দেবী যাবেন এবং লক্ষ্মণ যাবেন। সেই বনে যাওয়ার পর সীতাকে হরণ করবেন লঙ্কার রাবণ। সুগ্রীবের প্রচেষ্টায় রামের সাথে সন্ধি উৎপাদন হবে এবং সেই সন্ধির দ্বারা সুগ্রীব ও রাম মিলিত রূপে এই সীতাকে পুনরুদ্ধার করবেন। বালিকে মেরে, বালিকে বধ করে তাকে রাজ্যভার দেবেন। সেই সুগ্রীবকে রাম রাজ্যভার অর্পণ করবেন। সুগ্রীব সীতা উদ্ধারের ব্যবস্থা করবেন। 10টি মুখ, 20টি হাত সেই রাবণ হত্যা হবে নারায়ণের হাতে। তারপর সেই নারায়ণ অর্থাৎ রামরূপে সেই নারায়ণ অযোধ্যার রাজা হবেন। পুনরায় সীতা দেবীকে বর্জন করবেন রাজা রাম। 5 মাসের যখন গর্ভবতী থাকবেন সীতা দেবী, তখন লক্ষ্মণ তাকে তপবনে রেখে আসবেন এবং সেখানে কুশ ও লব নামে সীতার 2টি পুত্র সন্তান হবে। সেই তাদেরকে তুমি বেদ রামায়ণ শিক্ষা দেবে। নারদ এই কথা বাল্মীকিকে বললেন এবং 11,000 বর্ষ এই ভূমণ্ডলে তিনি থেকে পুত্রের উপর রাজ্যভার অর্পণ করে আবার সেই রাম স্বর্গে আরোহণ করবেন। জন্ম হতে কহিলাম স্বর্গ আরোহণ, সকল শুনিলে তুমি রচ রামায়ণ। এত বলি নারদ গেলেন স্বর্গবাস, আদিকাণ্ড গাহিলেন পণ্ডিত কৃত্তিবাস। এইসব আভাস, পূর্বাভাস, রামায়ণের সকল পূর্বাভাস নারদ মুনি বাল্মীকিকে প্রদান করলেন এবং তিনি অন্তর্ধান হলেন। এরপর কি হলো তা জানার জন্য এখনো চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, সমস্ত রামায়ণ প্রেমী এবং রাম ভক্তদের প্রতি অনুরোধ জানাবো রামায়ণের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজ এই পর্যন্তই, আসবো পরের পর্বে। সবাই সুস্থ এবং ভালো থাকুন। নমস্কার, ধন্যবাদ। জয় শ্রীরাম।